কলেজ অ্যাডমিশন 2025 নিয়ে বিভিন্ন রকমের সমস্যা যেন আর পিছুই ছাড়ছে না। আর এর ফলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে ছাত্রছাত্রী থেকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে প্যারেন্টসরা। আমরা একের পর এক যেমন যেমন তথ্য পাচ্ছি তোমাদের সামনে নিয়ে চলে আসছি কলেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের বা 2025 আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের। ইতিমধ্যেই রাজ্যের যে অটোনোমাস কলেজগুলো রয়েছে বা রাজ্যের যে স্বশাসিত কলেজ বা মাইনরিটি কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু অনগোয়িং রয়েছে। কিন্তু সরকারি বাদবাকি যে কলেজগুলো আছে 461টা কলেজ যারা কেন্দ্রীয় পোর্টাল বা সেন্ট্রালাইজড পোর্টালের অন্তর্গত রয়েছে সেই কলেজগুলো ভর্তি প্রক্রিয়া চালু করতে পারছে না। এখন যেটা তথ্য উঠে আসলো যে বিকাশ ভবনের নির্দেশেই বেশ কিছু জায়গাতে ভর্তি প্রক্রিয়া স্টার্ট হলেও তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বিকাশ ভবন নিজেই এই ভর্তি প্রক্রিয়া স্টার্ট যাতে না করা হয় সেই আবেদন করছে ইউনিভার্সিটি বা কলেজগুলোর কাছে। কারণটা পরিষ্কার, ওবিসি ইস্যু, এবং এই নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে কিন্তু কথা চলছে রাজ্যের শিক্ষা দপ্তরের। কি তথ্য উঠে আসছে সেখান থেকে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এবং এই দুর্দশাগ্রস্ত সমস্যা যেটা আমাদের রাজ্যের প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীদের জন্য সত্যি অত্যন্ত একটা জটিল সমস্যা, ওয়েট করার পরেও সেই সমস্যার সমাধান কিন্তু আসছে না। তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে, এবং কি বলা হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে সেটাও ডিসকাস করবো। তো যারা নতুন আছো, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। পরীক্ষার্থীরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কে কোন বিষয়ে পড়বে, অর্থাৎ অনার্স পড়বে নাকি পাস পড়বে। এসডি টিউটোরিয়াল গাইডে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তুমি 2025-এ কি নিয়ে পড়তে চাও, পাস নিয়ে পড়তে চাও নাকি অনার্স নিয়ে পড়তে চাও। অনার্স পড়বে নাকি পাস পড়বে এই রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো যাতে তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে। আবার অনেকে আছো যারা প্রফেশনাল কোর্স করতে চাও, যদি এমন কোনো প্রফেশনাল কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও কমেন্ট সেকশনে জানাও, এবং সেই কোর্সের ডিটেল বা কোন কোর্সটা করা বেটার 2025-এ আমি তোমাদেরকে গাইড করে দেবো। তো প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো কলেজে ভর্তির এই যে প্রক্রিয়া, এটা ওবিসি সংক্রান্ত যে মামলা তার জন্যই সমস্যাটা তৈরি হয়েছে। হাইকোর্টে রাজ্য সরকার হেরে গেছে, তারপর সুপ্রিম কোর্টে গেছে, এবং সেখানে সুপ্রিম কোর্টে জুলাই মাসের আগে এই মামলার নিষ্পত্তি হবে বলে অন্তত মনে হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছিল অলরেডি, এবং তাদের আন্ডার গ্র্যাজুয়েট বিএ বিএসসি ভর্তির ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন সেটাও আসা বাকি ছিল। বিকাশ ভবনের পক্ষ থেকে তা স্থগিত করে দেওয়া হয়েছে। একাধিক সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে, এবং রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল বা অ্যাটর্নি জেনারেল রয়েছেন তার সঙ্গে গতকাল টানা বৈঠক চলেছে এই নিয়ে যে কিভাবে সমাধান সূত্র পাওয়া যাবে, কিভাবে ওবিসিটাকে বাঁচিয়ে রেখে বা ওবিসি সংরক্ষণটাকে রেখে, এটাকে তো বাদ দেওয়া যাবে না, যেহেতু সংবিধানের বিষয়, যেহেতু আইনের বিষয়, কোনো একটা ক্যাটাগরিকে বাদ দিয়ে এই অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হতে পারে না। ঠিক যে কারণে রাজ্যের বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো আটকে আছে। তো এই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে টানা বৈঠক কালকে হয়েছে, কিন্তু এর আগেও উচ্চশিক্ষা দপ্তরের সাথে একাধিকবার রাজ্য সরকারের কথা হয়েছে, তথাপি কোনো সলিউশন আসেনি। ইভেন কালকে অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠকের পরেও কোনো পজিটিভ বা ইতিবাচক কোনো তথ্য এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ যে একটা আলোচনা পর্ব শুরু হওয়ার কথা ছিল বা আলোচনা পর্বের মাধ্যমে এটাকে সমাধানের কথা ছিল, সেই জায়গাতেও এখনো পর্যন্ত কোনো ইতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে ছাত্রছাত্রীরা 2025-এ কলেজ অ্যাডমিশনের জন্য এতটা দিন ওয়েট করছে, এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কি? এই ছাত্রছাত্রীদের যে এতটা দিন ডিলে হচ্ছে, এই ছাত্রছাত্রীরা যত দেরিতে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারের জন্য তাদের সময়টাও কিন্তু কমে আসবে। অতএব পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট এফেক্ট কিন্তু পড়তে পারে। বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের যারা প্রফেসর বা অধ্যক্ষরা রয়েছেন তারা এই নিয়ে মতামত প্রকাশ করেছেন, এবং এই নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির যে টিচার্স অ্যাসোসিয়েশন তারা বলছেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরপরই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যেত, কিন্তু এবার ওবিসি ক্যাটাগরি নিয়ে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারা সেই তালিকায় পড়বেন, কতজন ভর্তি হবেন সেই বিষয়ে সিদ্ধান্তহীনতা, কোনো সিদ্ধান্তের জায়গাতে নেই। আমরা বারবার উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে জানাতে বলেছি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কোনো উত্তর দিচ্ছেন না তারা। ফলে যাদবপুর সহ একাধিক সরকারি কলেজে ভর্তি কার্যত বন্ধ হয়ে গেছে। এখানে আমরা
একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারি, গতকাল ছিল 23 তারিখ, তার আগে 22 তারিখে আমি একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 21 তারিখে কলকাতা হাইকোর্টের একটি রায় ছিল মেডিকেলের যে স্নাতকোত্তর ভর্তির ক্ষেত্রে। সেখানে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে 2010 পর্যন্ত যারা ওবিসি সংরক্ষণের আওতায় আছে সেই সম্প্রদায়কে সংরক্ষণ দিয়ে ভর্তির প্রক্রিয়া চালানো যেতে পারে। তো সেখান থেকেও একটা সমাধান সূত্র উঠে এলেও উচ্চশিক্ষা দপ্তর এবং অ্যাটর্নি জেনারেল এই জিনিসটাকে কনসাল্টের মধ্যে আনতে পারছে না, বা গভর্নমেন্টের পক্ষ থেকে কোনোভাবেই এই সমাধানটাকে করে দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? তারা কি সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে, নাকি সুপ্রিম কোর্টে গিয়ে পরবর্তী কি প্রসেস হচ্ছে তার দেখার অপেক্ষায় রয়েছে? এটা সময় বলবে। কলেজ অধ্যক্ষ পঙ্কজ রায় বলছেন এখন ভর্তি হয় সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে। উচ্চশিক্ষা দপ্তর যে ইনপুট চেয়েছে তারা সব দিয়েছেন, কিন্তু এই ওবিসি সংরক্ষণ মামলার জন্য অসুবিধা হচ্ছে। আমরা চাই সরকারের শুভ বুদ্ধি হোক। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, প্রিন্সিপালরা রয়েছেন, তারা রীতিমতো এই বিষয়ে চিন্তিত যে কবে তারা এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবেন। বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে যে এই শিক্ষাবর্ষ এই পরিস্থিতি চলতে থাকলে এই শিক্ষাবর্ষ বেশ খানিকটা পিছিয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে গোটা শিক্ষা ব্যবস্থাতে। তো এখানে শিক্ষাবর্ষ যদি পিছিয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন প্রার্থনা করব যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক, যাতে ছাত্রছাত্রীরা অন্তত একটা দিশা দেখতে পায়। তো এই পর্যন্ত ছিল তথ্যটা। এরপর যে তথ্য আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।